নিজের হাতে নিচ্ছ রুতে বানায়াছে কাবা ঘর, সে কাবাতে থাকে পড়ো আর গো, সে কাবাতে থাকে পড়ো। শুধু মুমিন কেউ যায় না সে না কাবার ঘরে, সাজদা দিতে গিয়া তোমার শিরকি হইতে পারে। মুমিন হয়ে পাবে বান্দা বেহেশতের সন্ধান, স্বয়ং আল্লাহর দেখা পাবে যে হয় মুসলমান। মুসলমানে সাজদা দিলে কাবা ঘরের কবাটে খোলে রে, দেখবি ছায়া জুল জালালে জিন্দা মানুষ বরাবর। নিজের হাতে নিচুপ রুতে বানায়াছে কাবা ঘর, সে কাবাতে থাকে পড়ো আর গো, সে কাবাতে থাকে পড়ো। মুরিদ খয়া যাও গা তুমি কামেল পীরের খাতে, নামাজ আদায় করো গিয়া একলা এক জাগাতে। রুকুর আগে সাজদা দিয়া সামনে দেখো চায়া রে, মুর্শিদ আছে ইমাম হইয়া আহসান ছোরতার। নিজের হাতে নিচ্ছ রুতে বানায়াছে কাবা ঘর, সে কাবাতে তাকে পড়ো। মসজিদের ভিতরে যাইয়া দুপুর করে ফালাইয়া কবরের মধ্যে একটা মোর দিছ, তোলার সময় আরেকটা মোর দিছ, দিয়া তুমি এই জায়গাটার মধ্যে একটা দাগ লাগাইছো। দাগটা কালো হয়ে গেছে। তোমার সিদ্ধান্ত হাসরের মাঠে আল্লাহরে দেখাবে, তুমি নামাজ পড়তে পড়তে দাগ লাগাইছো। মনোযোগ, এই সুরত তো তোমার না, এই চেহারা তোমার না, তুমি কার শুরুতে দাগ লাগাইছো? ওয়ালাকাদ খালাকনাকুম সুম্মা সাওয়ারনাকুম, নিচ্ছুরুতে আল্লাহর কুদরতি হাতে নিজের শুরুতে এই সুরত বানাইছে। জোরে কোন সুবহানাল্লাহ। খালাকাল্লাহু আদম আলা সূরাতিহি তুলসিতুনা, 120 বডি আল্লাহর নিজের হাতে নিচ্ছুরুতে বানাইছে। আদম সুরত আল্লাহর সুরত, তুমি কার শুরুতে দাগ লাগাইছো? বিচার হবে কর্ম অনুসারবাদী মন আমার, বিচার হবে কর্ম অনুসার। নাছিল আকাশ জমি, নাছিল আকাশ জমিন, হাওয়া আর মাটি পানি, সর্বময় সেলপ শূন্য কার বাদী মন আমার। বিচার হবে কর্ম অনুসার। এসকে নূরে মাতোয়ারা প্রেম বিলাইতে বারল জ্বালা, এসকে নূরে মাতোয়ারা প্রেম বিলাইতে বারল জ্বালা। আপন নূর হইতে তিনি করলেন সমাচার, বাদী মন আমার। বিচার হবে কর্ম অনুসার। ঠিক কিনা বলেন বন্ধুরে? মনোযোগ। সৈয়দ নাসিরউদ্দিন আউলিয়া ওসিয়ত করে গেছে ভক্তদের কাছে, আমার ইন্তেকালের পরে শুয়াইও হবে আর বসবে। ইন্তেকাল করলো, আল্লাহর ওলি মরে না, মুসলমানও মরে না। যারা মুসলমান হয়েছে তাদের মরণ নাই। মারা গেলে মাইকদাই কথা কইেন না, মইরা গেছে মারা গেছে। যদি মইরা গেছে কবরস্থান গিয়া সালাম দেন কারে? সালাম কি মরারে দে না জিন্দারে দে? জোরে কোন। বলবেন ইন্তেকাল করছেন, পরলোক গমন করছেন, কিন্তু মুসলমানের মরণ নাই। খুব মনোযোগ। মুসলমান না হইয়া মরতে আল্লাহ কোরআনে নিষেধ করেছে। ওই দিকে গেলে রাত কুলাবে না। খুব মনোযোগ। কবরটা করতে গেছে পূবে পশ্চিমে, দুশ্মনের আগা বাধা দিতেছে।
কর উত্তর দক্ষিণে কো হুজুর ওসিয়ত করে গেছে, কো বাদ দে ওসিয়ত মানি না। মোল্লারা কো বাচ্চা থাকলে পাওয়ার থাকে, মইরা গেলে অলির কোনো পাওয়ার নাই। কবরটা উত্তর দক্ষিণে কইরা নাসিরউদ্দিন আউলিয়ারে কবরে শোয়াইয়া তিনজন মানুষ উপরে উঠে গেছে, গুরুম গুরুম আওয়াজ হইয়া কবরটা ভূবস্মে হয়ে গেছে। যখন আল্লাহু আকবার। আজ পর্যন্ত নাসিরউদ্দিন আউলিয়ার মাজার ভূবস্মে আছে। লম্বা ঘটনারে বন্ধু, অলি কারে কই, অলিদের কাছে কেন যেতে হয়? আল বালায়াতু জিল্লুন নবুয়াত, পৃথিবীর রাজত্ব দুই ভাগে বিভক্ত, একটা হচ্ছে নবুয়াত আর একটা হচ্ছে বেলায়াত। নবুয়াতে নবী, বেলায়াতে অলি। যে কাবাগর সামনে রেখে তুমি সাজদা করো, কাবা চারটা, শরীয়তের কাবা মক্কা, হাকিকতের কাবা মদিনা, মারিফতের কাবা হলো যার যার মুর্শিদ কেবলা ও কাবা, মুনাজাতের কাবা হলো আসমানে। যেরকম সুবহানাল্লাহ। এই কাবা হলো চারটা, সূর্য হলো তিনটা। কয়টা? জোরে কোন। সকালবেলা ঘুম থেকে জাগিয়া সূর্য দেখেন কয়টা? কোন দিকে উদয় হয়? জোরে কর, জোরে কর। সন্ধ্যা পর্যন্ত সূর্য কয়টা দেখেন? একটা। সূর্য হলো তিনটা। পৃথিবীটা চারটা কাবার নিয়ন্ত্রণে আছে, তিনটা সূর্যের নিয়ন্ত্রণে আছে। প্রথম সূর্যটা রবিউল আওয়াল, যিনি হচ্ছেন নবী দু জাহান। যেরকম সুবহান। দ্বিতীয়টা রবিউস সানি, রবিউল আওয়ালের পরের চাঁদরা হলো রবিউস সানি, যিনি হলেন আব্দুল কাদের জিলানী। যেরকম সুবহান। তৃতীয়টা হলো বাবা আদমের দোয়ার বিনিময় ভোরবেলা পূর্বাকাশে উদয় হয়। এই সূর্য কয়টা? তিনটা। খুব মনোযোগ, মনোযোগ বন্ধুরে, বন্ধুরে। নবুয়াতে নবী, বেলায়েতে অলি। একদল মুসলমান বাংলাদেশ থেকে আরব দেশে গেছে কাজ করার জন্য। ওই দেশ থেকে আয়া বাংলাদেশে ফতোয়া দিতেছে, ইসলাম যে দেশে প্রতিষ্ঠিত হলো ওই দেশে মাজার নাই। ওই দেশে ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে নবীদের মাধ্যমে, কিন্তু ভারতবর্ষে ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে আল্লাহর অলিদের মাধ্যমে। নবুয়াতে নবী, বেলায়েতে অলি। আনা মাদিনাতুল এলমে ওয়া আলিউন বাবুহা। নবী কো আমি মদিনার এলেমের শহর, আলী হলো সেই শহরের দরজা। জোরে কোন সুবহান। এই যেই কাবার সামনে রেখে নামাজ পড়ো, এই কাবার ভিতরে 360 দেবীর পূজা হইতো। কাবাঘরটা কার ঘর? জোরে কোন। আল্লাহর ঘরে মূর্তি পূজা। হেদায়েতের মালিককে? জোরে কোন। আল্লাহ কিয়ামতের আগে হেদায়েত দিবে না। ফল খাইতে গেলে গাছ লাগে, কি লাগে? দুধ খাইতে গেলে গাবি লাগে, মাখন খাইতে গেলে দুধ লাগে, ঘি খাইতে গেলে মাখন লাগে। আল্লাহরে পাইতে গেলে আল্লাহর অলি লাগে। অলি ছাড়া আল্লাহ পাওয়া যাবে না, অলি ছাড়া আল্লাহ পাওয়া যাবে না। 360 দেবীর পূজা কাবাঘরের ভিতরে। নবীজির আগমনটা হলো কাবাঘরের পূর্ব দিকে মা আমেনার ঘরে। কাবা 3 দিন 3 রাত্র সাজদা করে। যেরকম সুবহানাল্লাহ। কাবার কাবা এসেছে এই দরাতে। হাজী সাহেবরা হজ করতে যা কই, মক্কা তো নাম ছিল না রে মুসলমান। কোরআন খুললে পাবে বিবাক্কাতা। মক্কার অপর নাম ছিল বাক্কা, নবীজি আসিয়া নাম রেখেছে মক্কা। যেরকম সুবহানাল্লাহ। যে মক্কা গিয়া 1 রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাতের। মদিনা নাম ছিল না, নাম ছিল ইয়াসরিব। ইয়াসরিব নামই ছিল অলক্ষণের দেশ।
বড় মারাত্মক ছিল তাহার পরিবেশ। নবীজি গিয়া নাম রাখছে মদিনা। যেরকম সুবহান। মক্কাতে 1 রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাতের সওয়াব, মদিনাতে 1 রাকাত পড়লে 50,000 রাকাতের সওয়াব। উভয়টাই হলো নবীজির কদম মোবারক লাগার কারণে। যেরকম সুবহান। সুলতানপুর নয়, বাংলা ভারতে মসজিদ বানায়া নামাজ পড়লে নামাজ হইতো না, কিয়ামতের আগেও না, কিয়ামতের পরেও না। বুনিয়াল ইসলামে আলা হামসে, ইসলামের স্তম্ভ কয়টা? কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত। ঠিক কিনা? হজ ফরজ কার জন্য? যাইতে হবে কই? যাইতে হবে কই? নামাজ ফরজ কার জন্য? মুসলমানের জন্য নামাজ ফরজ না, কিয়ামতের আগেও না। মুফতি সাহেবের জন্য নামাজ ফরজ না, কিয়ামতের আগেও না। মুহাদ্দিসের জন্য ফরজ না, মুফাসসিরের জন্য ফরজ না, হাফিজ সাহেবের জন্য ফরজ না, ইমাম সাহেবের জন্য ফরজ না, বক্তার জন্য ফরজ না, আলেমের জন্য ফরজ না। নামাজ ফরজ একমাত্র ইমানদারের জন্য। জোরে কোন সুবহান। নামাজ কোন দিকে পড়েন? কোন দিকে যাইতাম? সময় অনেক লেগে যাবে, যাইতাম না ওই দিকে। পশ্চিম দিকে নামাজ পড়াতে কোনো সওয়াব নাই। যা পড়ছেন সব বিফলে। রেজবি সাহেব কি বলে? রেজবি সাহেব বলে না, ডাইরেক্ট আল্লাহ বলে। যদি কোন সুবহান। লাইসাল বিররান তুহাল্লু জুহাকুম কিবালাল মাশরিক ওয়াল মাগরিব। লাইসাল বিররান তুহাল্লু জুহাকুম কিবালাল মাশরিক ওয়াল মাগরিব। কিবলা শুধু পশ্চিমে না, কোরআন বলতেছে পূবেও আছে। কাবার কাবা এসেছে কাবা ঘরের পূর্ব দিকে, মক্কার কাবা 3 দিন 3 রাত্র পূর্ব দিকে সাজদায় পড়ে আছে। জোরে কোন সুবহান। লাইসাল বিররান তুহাল্লু জুহাকুম কিবালাল মাশরিক ওয়াল মাগরিব। পূর্ব এবং পশ্চিমে নামাজ পড়াতে কোনো সওয়াব নাই। নামাজে সওয়াবের দরকার আছে না নাই? 70,000 টাকা দা মোবাইল কিনছেন, 5,000 টাকা দা সিম ঢুকাইছেন, কত হইছে? নাম্বার 12টা ঠিক আছে, ব্যালেন্স ঠিক আছে, চার্জ ঠিক আছে। আপনার ছেলে আরব দেশে, আপনি বাংলাদেশে। কানে লাগাইয়া ফোন লাগাই কইতেছেন, হ্যালো 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 বাবা, আমি বাংলাদেশ সুলতানপুর থেকে বলছি, তোমার আব্বু ঘরে টাকা নাই, বড় কষ্টে আছি, 50,000 টাকা দাও। হ্যালো হ্যালো বাবা, আমি আরব দেশ থেকে বলতেছি, আমি তোমার আব্বু, 50,000 টাকা দাও। এই যে হ্যালো হ্যালো কইতেছেন, খবর আইও না। অভাবটা কিসের? নেটওয়ার্কের অভাব খাওয়ার কারণে 75,000 টাকার মোবাইল অকেজু, নাম্বার অকেজু, ব্যালেন্স অকেজু, চার্জ অকেজু। লাইসাল বিররান তুহাল্লু উজহাকুম কিবালাল মাশরিক ওয়াল মাগরিব। পূর্ব এবং পশ্চিমে নামাজ পড়াতে কোনো সওয়াব নাই। ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহ। সওয়াব আছে একমাত্র ইমানে। জোরে কোন সুবহান। ঈমান কি? নবীজি বলেন, আলা আলা ইমানা লিমাল্লা মুহাব্বাতা লাহু, আলা আলা ইমানা লিমাল্লা মুহাব্বাতা লাহু, আলা আলা ইমানা লিমাল্লা মুহাব্বাতা লাহু। যার অন্তরে আমি নবীর প্রেম নাই, যার অন্তরে আমার মুহাব্বত নাই, যার অন্তরে আমার ভালোবাসা নাই, তার ঈমান নাই। কিয়ামতের আগে দূরের কথা, কিয়ামতের পরে নামাজ পড়বে। আমেলাতুন নাসিবাতুন তাসলা নারান খামিয়া। অক্লান্ত পরিশ্রমের বন্দেগীর পরিণামের ফল হবে জাহান্নামের কাষ্ট। যদি না থাকবে নবীজির ভালোবাসা, সেই নবীর ভালোবাসা চাই কি চাই না? দুহাত তুলে দেখান, চাই কি চাই না? নবীজির ভালোবাসা চাই। 73 দলের মধ্যে 72 দল দুজখে যাবে। কেন? নামাজ, রোজা, দাড়ি, টুপি, পাগড়ি, পাঞ্জাবি, ঢিলা কুলুফের অভাবে না, একমাত্র নবী ও অলির ভালোবাসা না থাকার কারণে। নবী ও অলির ভালোবাসা না থাকার কারণে খুব মনোযোগ,
নবীজি এসেছে কাবাগরের পূর্ব দিকে, আলীর জন্ম হয়েছে কাবাগরের ভিতরে। মনোযোগ, 1,14,000 সাহাবীর মাঝে খেলাফতের জগতে প্রথম মুসলমান সিদ্দিক আকবর, বেলায়েতের জগতে প্রথম মুসলমান মাওলা আলী। যেরকম সুবহানাল্লাহ। পুরুষের মধ্যে একজন, মহিলার মধ্যে একজন, মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই দুইজন ছিল প্রথম মুসলমান। আলীরে লইয়া নবী হামাই গেছে কাবাগরের ভিতরে। যে কাবার ভিতরে কি আছে? জোরে কন, জোরে কন। ভিতরের মূর্তি সব পালাইছে বাহিরে, উপরে 4টা আছে, লাগল পায় না। নবী কো আলী ও মূর্তি দি নামাও। আলী কো আমি তো লাগল পাইতাম না। নবী কো আমার কাঁধ মুবারকে দাঁড়াও। জোরে কন সুবহানাল্লাহ। বন্ধুরে, আলী কো সম্ভব, আপনার কাঁধ মুবারকে দাঁড়াবো, আমার সাহস হয় না, বেয়াদবি হবে। নবী কো আমি পারমিশন দিলাম। 36 বৎসরে কারো জ্ঞানা কি ফুটে না, আবার 6 মাসেরই কালি কেহ পায়ে যে 16 আনা ববে, পায়ে যে 16। দয়াল যারে ইচ্ছা, যারে ইচ্ছা তারে দিয়া মেলাই তৌহিদের মেলা। কেউ বুঝিতে পারে না রে আল্লাহর ওলির খেলা। চাইলে কেহ পীরের বস্তু নিতে নাকি পারে, উপযুক্ত হইলে দয়াল ডাইকা নিবে গরে, তোমায় ডাইকা নিবে গরে। হায় হায় মেটাইয়া আই আ আই আ আই আই মেটাইয়া মেটাইয়া দিবে তোমার ববের যত জালা। মেটাইয়া মেটাইয়া দিবে তোমার ববের যত জালা। কেউ বুঝিতে পারে না রে আল্লাহর ওলির খেলা। হাই হাই ফজর আলীর খেলা। আই আই হাই হাই চাইলে কে খুব পীরের বস্তু নিতে নাকি পারে, উপযুক্ত হইলে দয়াল ডাইকা নিবে গরে, তোমায় ডাইকা নিবে গরে। মেটাইয়া মেটাইয়া দেবে তোমার ববের যত জালা। মেটাইয়া দেবে তোমার ববের যত জালা। কেউ বুঝিতে পারে না রে আল্লাহর ওলির খেলা। হায় হায় আল্লাহর ওলির খেলা। আই আমার মুর্শিদ চাঁদ আইলে গো, আমার দয়াল চাঁদ আইলে গো, হৃদয় সিংহ সোনে গো বসাব। আমার মুর্শিদ চাঁদ আইলে গো, আমার দয়াল চাঁদ আইলে গো, হৃদয় সিংহ সোনে গো বসাব। আসবে বলে প্রাণ মুর্শিদ আশায় রইলাম সাইয়া গো, আমরা আশায় রইলাম সাইয়া গো, হৃদয় সিংহ সোনে গো বসাব। আই আই
আমার যত মনের জ্বালা কে দিবেন বাইয়া গো, হাই গাই কে দিবেন বাইয়া গো, হৃদয় সিংহ শোনে গো বসাব। হাই 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 মুর্শিদ রে কই পাবো সখী গো, সখী আমার বলো না, আমার মুর্শিদ বিনে পাগল মনে বোঝা আইলে বোঝে না। আমার মুর্শিদ বিনে পাগল মনে বোঝা আইলে বোঝে না। বাদে গো সাদে সাদে ট্যাক্সি বাদে গো, সখী দিয়া শোনো আনা, আমার মুর্শিদ বিনে পাগল মনে বোঝা আইলে বোঝে না। কিয়া গুণ জ্বালাইছে মুর্শিদ গো, কিয়া গুণ জ্বালাইছে মুর্শিদ গো, আগুন নিবা আইলেন না। আমার মুর্শিদ বিনে পাগল মনে বোঝা আইলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জি, এখন আমি একটা শান গাইছি, মুর্শিদ রে কই পাবো সখী গো, সখী আমারে বলো না, আমার মুর্শিদ বিনে পাগল মনে বুঝাইলে বুঝে না। মোল্লা কো মুর্শিদে কি করবো, যা করে আল্লাহই করব। মুর্শিদ রূপে ফানা হও মন, মুর্শিদ রূপে ফানা হও মন, ওই নাম বিনে ওই নাম বিনে গতি নাই। আদম সুরাতের মাঝে মুর্শিদ রূপে খেলছে সাই। সুবহানাল্লাহ বলেন। কোন রূপে? জোরে কোন? পীর মসজিদের দরকার আছে না নাই? না না, আল্লাহরে ফাইলি সারবো? আল্লাহরে কি কিয়ামতের আগে হওয়া যাইব? কথা কই নাকি? আল্লাহ পাইবেন কো? আল্লাহরে খুঁজতে গেলে খুঁজতে হবে নবীরে, আর নবীরে খুঁজতে গেলে খুঁজতে হবে যার যা। কারে কারে? কথা কন কারে? মুর্শিদের। যা করে আল্লাহই করব, মুর্শিদে করব কি? যা করে আল্লাহই করব, মুর্শিদে এবার আসেনি। যা করে আল্লাহই করব, মুর্শিদে করব কি? আমি কয়েকটা কথা আপনাদের মাঝে কইয়া যাই।
আমি আগেই বলছি ঘন্টার কথা মিনিটে বলবো। 5 ওয়াক্ত নামাজ আপনারা পড়েন না? 5 ওয়াক্ত নামাজের প্রথম ওয়াক্ত নামাজের নাম কি? কয় রাকাত? জোরে কোন? সুন্নত কয় রাকাত? ফরজ কয় রাকাত? নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা রাকাতাই সালাতুল ফজরের সুন্নাতু রাসূলিল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শরবাতি আল্লাহ। কি বানছেন? তাকরিমা বাইন্দা কি সাজদা যাইবেন না কিছু পড়বেন? কি পড়বেন? সানা পড়বেন। সানা পড়বেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির বিসমিল্লাহির রহমানির রহিম পড়বেন। পয়রা সূরা পড়বেন। কোন সূরাটা পড়বেন? জোরে কোন? প্রথম সূরার নাম কি? বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল, প্রশংসা কার করছেন? আর রহমানির রহিম, অনন্ত অসীম অতি দয়াবান প্রভু। তিনি কেডা? মালিক ইয়াউমিদ্দিন, কিয়ামত দিবসের মালিক। তিনি কেডা? ইয়াকা নাবুদু, কার ইবাদত করেন? ওয়া ইয়াকা নাস্তাইন, কার কাছে সাহায্য চান? এই পর্যন্ত গুণগান কার গাইছেন? মসজিদের ভিতরে কই পড়ছেন? আল্লাহ মুখ বানাইছে কয়টা? মুখ কয়টা? আল্লাহ বানাইছে একটা, আপনি বানাইতেছেন দুইটা। আপনি কিন্তু আল্লাহরে মানেন না। কেমনে বানান দুইটা শুনেন। এই পর্যন্ত গুণগান গাওয়ার পরে আল্লাহ কো বান্দা, এতক্ষণ তোরা আমার প্রশংসা করলি, এখন আমার কাছে কি চাও বলো। তখন আমরা বলি ইহদিনাস সিরাতাল, কথা বলেন, ইহদিনাস সিরাতাল লাযিনা, আমারে ওই পথে চালাও। কার কাছে কইতেছি? জোরে কোন, কার কাছে? আল্লাহর কাছে। আমারে ওই পথে চালাও যে পথে তোমার প্রিয়জন চলে গেছে। কথাটা কারে কইতেছেন? মসজিদের ভিতরে কয় মুখে? এক মুখে। আমারে ওই পথে চালাও যে পথে প্রিয়জন চলে গেছে, যে পথে নাজ নিয়ামত রয়েছে। এটা কি লন্ডন যাওয়ার পথ, আমেরিকা যাওয়ার পথ, সিঙ্গাপুর যাওয়ার পথ? মিশকাতের সরা মিরকাতের পঞ্চম খণ্ড 600 পৃষ্ঠা খুললে পাবেন। এই পথটা হচ্ছে 4 তরিকার ওলি আল্লাহর পথ। আরো আসতে বলেন। সূরায়ে ফাতিহার মধ্যে আর যেটা রাখছেন, নামাজটা পড়া বাড়ি গিয়া কোন যায়ও না সিঁড়ি, যায়ও না বেদা। এক মুখে কইছেন মসজিদের ভিতরে ওই পথে চালাও যেই পথে প্রিয়জন, যেই পথে নিয়ামত, আর বাড়ি গিয়া কোন যায়ও না সিঁড়ি। মুখ হইছে কয়টা? দুই মুখে যারা কথা বলে এদের নাম কি জানেননি? ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকি আসফালি মিনান নার। আসমান থেকে একটা পাথর ছাড়লে 500 বছর রাস্তা অতিক্রম করে পাথরটা জমিনে আসতে সময় লাগে 12 ঘন্টা। জাহান্নামের উপর স্তর থেকে ছাড়লে নিচে যাইতে সময় লাগে 50,000 বছর। উপর স্থানটা কাফেরে পাইব, নিচেরটা মুনাফিকে পাইব। কাফেরে খায়া খায়া পায়খানা করব, মুনাফিকটি খাইব। নাউজুবিল্লাহ বল। 2 রাকাত নামাজ পড়া কি পড়েন? কি পড়েন? একটু দরুদ পড়েন। সালাতুনিয়া সালাতুনিয়া مدد رسول الله مدد مدد يا حبيب الله مدد سلام দুই রাকাত নামাজ পড়ে বসেন,
বৈশাখী পড়েন, পাইলেন কই? ও মুসলমান পাইলেন কই? জবাব দিবেন রজব চাঁদের 26 তারিখ দিবাগত 27 রজনীতে আল্লাহ দাওয়াত কইরা নিছে আল্লাহর বন্ধুরে আরশে আজিমে। লম্বা ঘটনা। 53 বছর বয়সের ঊর্ধ্বে নবীজি মেরাজে গেছে। মেরাজ থেকে আসার পথে 50 ওয়াক্ত নামাজ লই আইছে। এই মাত্র নামাজ পড়স। 53 বছরের ভিতরে নামাজ ছিল না, এরা কি দুজখে যাবে? আই নামাজি, নামাজ তো অবশ্যই পড়তে হবে, কিন্তু পড়বে ইমানদার। কে পড়বে? ইমানদার। ইমানদার তারে কই সমস্ত সৃষ্টির চেয়ে যারা নবী ওলিরে ভালোবাসে। খুব মনোযোগ। আরো সে আজিমে গেছে। লম্বা ঘটনা। নবীজি দাঁড়িয়ে আছে। আল্লাহকে দোস্ত ভিতরে আসুন। নবী জুতা মুবারক দিয়ে হুলার চেষ্টা করে, আল্লাহকে হুলবেন না। মুসা নবীকে তোর পাহাড়ে জুতা নিয়ে আসতে নিষেধ করেছি, আপনাকে আরশের ভিতরে জুতা নিয়ে আসতে আমি পারমিশন দিছি। হাবিব, আপনার জুতা মুবারকের দুলির অপেক্ষায় আরশ কাঁপতেছে। আপনার জুতা মুবারকের দুলি লাগলে আরশ দন্ন হবে। জোরে কোন সুবহান। ভিতরে যাইতেছে আল্লাহ কাবা কাউসাইন আও আদনা, কাবা কাউসাইন আও আদনা। ও দোস্ত আরো কাছে, আরো কাছে, আরো কাছে। 69-70 হাজার পর্দার উপরে একটা পর্দা থেকে একটা পর্দার দূরত্ব 500 বছরের রাস্তা। 70,000 পর্দার উপর থেকে আল্লাহ কথা কইছে মুসার সাথে, মুসা কইছে আল্লাহর সাথে। 70,000 পর্দা ছিদ্র হয়ে একটু নূরের তাজাল্লি চোরের মতো তোর পাহাড়ে আসছে। তোর পাহাড়টা 6 মাইল পর্যন্ত পুরা সাইক হয়ে গেছে। মুসা বেহুশ হইয়া তোর পাহাড়ে পড়ে আছে। আল্লাহর বন্ধু আরশে ঢুকছে। আল্লাহ কাবা কাউসাইন আও আদনা। ও দোস্ত আরো কাছে, আরো কাছে। একেবারে পাশে বসাইছে। জোরে কোন সুবহান। বসায় এক বন্ধু বন্ধুর বাইতাইলে কিছু না কিছু আনে। আপনি যাইছেন কি আনছেন? হালি আইছি না কিছু লই আইছি। আনছেন কি? ও মুসলমান আত্তাহিয়াতু পাইলেন কই? নবী কো আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবা। জবানি বদনি মালিক সমস্ত ইবাদত আপনার জন্য অবধারিত। আল্লাহ কো দোস্ত তুমি দিছো আমারে, আমি দিব তোমারে। আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জোরে কোন সুবহান। যে সালামটা নামাজে দেওয়া হয় আমার আল্লাহ এই সালামটা নবীজিরে দিছে। নবীকে শুধু আমারে দিলে হবে না, আমার উম্মতের মধ্যে ওলি আল্লাহ হবে, নেককার হবে, সত্যবাদী হবে, হক্কানি আলেম হবে নামাজের মধ্যে, তাদেরকেও সালাম সামিল রাখতে হবে। পরক্ষণে পড়েন আসসালামু আলাইনা, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। পড়েন কিনা? কথা কোন পড়েন কিনা? এ সালেহিনরা কারা? মোল্লা রে, এই সালেহিন নেককারগণ, সত্যবাদীগণ, আল্লাহর ওলিগণ নামাজের ভিতরে সালাম না দিলে নামাজ হবে না। মোল্লা কো যাইও না, শিরিকার বেদাত। তারা পাইল কই? খুব মনোযোগ। যারা মুরিদ হইছেন, ছোট্ট কথা কইয়া যায়, যারা মুরিদ হইছেন, যে ইমামের বিষয়ে নামাজ পড়েন, ইমাম যদি মুরিদ না হইয়া থাকে আপনাদের নামাজ হবে না। লক্ষ্য রাখবেন, যারা মুরিদ হইছেন, যে ইমামের বিষয়ে নামাজ পড়েন, ইমাম যদি মুরিদ না হয়ে থাকে তার বিষয়ে নামাজ পড়লে নামাজ হবে না। ইমামকে জিগাইবেন আপনি মুরিদ হইছেননি? যদি ওইসি, কোন দরবারে? এমুক দরবারে। দরবারটা সহি কিনা দেখবেন, দরবারটা সহি কিনা দেখবেন। আল্লাহ কইছে ওয়াবতাগু ইলাইহিল উসিলা ওয়া কুনু মাস সাদিকিন। সত্যবাদের কাছে যাইতে বলছে। খুব মনোযোগ। সত্যবাদের কাছে যাইতে বলছে। ইমামটা 4 তরিকার কিনা ওলিদা ফিত্যা। যদি 4 তরিকার হয়ে থাকে তাইলে ঠিক আছে, তার পিছে নামাজ পড়বেন। যদি ইমাম সাহেব বলে মুরিদ লাগে না, তার পিছে নামাজ পড়া হারাম। তার পিছে কি? মিশকাত এবং মুসলিম শরীফের হাদিস।
মিশকাত এবং মুসলিম শরীফের হাদিস, নারী পুরুষ সকলকে মুরিদ হইতেই হবে। মুরিদ না হইয়া মারা গেছেন, হাসরের দিন জাহিলিয়াতের মধ্যে দাঁড়াবেন, জান্নাত দূরের কথা জান্নাতের বারিন্দা যাইতে পারবেন না। আরেকটা কথা মনে রাখেন, স্বামী মুরিদ হইছে, স্ত্রীরে মুরিদ করছেন না। আপনি কইতেছেন স্বামী মুরিদ হইলেই সারে বিবির মুরিদ হন, লাগে না। স্বামী মুরিদ হইছেন, বিবি মুরিদ হইছে না, এই বউয়ের রান্না খাওয়া আপনার জন্য সঠিক না। খুব মনোযোগ। স্বামী মুরিদ হয়েছে, স্ত্রী মুরিদ খায় নাই। এই মুরিদ, এই বিবির ভাত রান্না খাইলে আপনার ইমানের উপর আঘাত আসবে, আমলের উপর আঘাত আসবে। স্ত্রীকে মুরিদ করাইবেন, নারী পুরুষ সকলকে মুরিদ হইতেই হবে। 26 পারা কোরআন সূরা ফাতার 10 নম্বর আয়াত। আরব দেশে খুদাইবিয়া নামক স্থানে একটা বড়ি গাছের তলে বসাইয়া ইন্নাল্লাযিনা ইউবাইয়ুনাকা ইন্নামা ইউবাইয়ুনাল্লাহ ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, সুবহানাল্লাহ বলেন। 1400 সাহাবীকে নবীজির হাতে বায়াত করাইছে। আল্লাহ কো ইন্নাল্লাযিনা ইউবাইয়ুনাকা, হে দোস্ত যারা আপনার হাতে বায়াত নিছে, ইন্নামা ইউবাইয়ুনাল্লাহ, তারা আমার হাতে বায়াত নিছে, ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, তারা আমি আল্লাহর হয়ে গেছে। এই মানুষটা ইন্তেকাল করে কবরে যাবে, বিসমিল্লাহ আলা মিল্লাতে রাসূলিল্লাহ কইয়া ছাড়বে, সবাই চলে যাবে, নবীজি কোলে নিবে, সিনা মুবারকের সঙ্গে জড়াইয়া ধরবে, দইরা বলবে দুনিয়ার ধনের বিনিময়ে যদি ফুল বিষ না পাইতে পারে, আমি নবীর খাতে খাত দিয়া, তোমার খাতে খাত দিয়া, তোমার হইয়া অন্ধকার কবরে কি করে শুইতে পারে? যতক্ষণ পর্যন্ত নূরের বিছনা না বিছাবে রাখবো কোলে, ছাড়ব না কবরে। আল্লাহ কো মুনকার নেকির দেরি করিস না, সমস্ত সৃষ্টি গায় আমার গান, আমি গাই আমার বন্ধুর গান। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধু মাসুক, আমি আশেক, বন্ধু কষ্ট পাইলে আমি আল্লাহ কষ্ট পাই। আবসিরুল ফারাসা, জান্নাতি বিছানা বিছিয়ে দে। ওই দিন কবরটা 3.5 খাত না 70 খাত, মতান্তরে 4040 খাত আলোকসজ্জা সজ্জিত করে কবরটা একটা বাসর ঘর তৈরি করে নবী ঘুম পাতাবে কবরে। এই কবরে মুনকার নেকির প্রশ্ন করতে আল্লাহ দিবে না। 1 লক্ষ 2 লক্ষ 2.5 লক্ষ 3 লক্ষ বছর কবরে পড়ে থাকবেন, কোনো কষ্ট নাই। 2.5 লক্ষ 3 লক্ষ বছর পরে আল্লাহ বলবে আদ-দুনিয়া মাযরাতুল আখিরা, এই দুনিয়াটা পরীক্ষার হল। কে কি করছেন, কতটুক নেক করছেন, কতটুক পাপ করছেন, হিসাব দিতে হবে হাসরে। আল্লাহ কো সিঙ্গা ফুদে, ইসরাফিল ফেরেশতা 3বার সিঙ্গা ফু দিবে, তামাম পৃথিবী পলয় হয়ে যাবে, কিছুই থাকবে না, সব কিছু ধ্বংস। রিপ্লাই হুকুম করবে আবার সিঙ্গা ফুদে, আবার ফু দিবে, সব সজীব হবে, দৌড়তে থাকবে, উঠতে থাকবে। হাসরের মাঠ, মিজানের ঘাট, যেখান থেকে ডিসাইড করবে জান্নাতি জাহান্নামী, সেই ঘাটে যায় দেখবেন দাঁড়িয়ে আছে নবীজি। বলুন ইয়া রাসূলুল্লাহ। ওইখানে যায় দেখবেন একদল বড় বড় গুনাহগার, গুনার গাঠটি মাথায় নিয়ে দাঁড়িয়ে আছে, জমিনে গুনাহ করে কাঁদছে। আল্লাহ রহমান তাকান নাই, রাহিম দয়া করে নাই, গাফফার মাপ দে নাই। নিম্নকোর্ট জামিন দেয় নাই, জজকোর্ট দিবে, জজকোর্ট দেয় নাই, হাইকোর্ট দিবে, হাইকোর্ট দেয় নাই, সুপ্রিম কোর্ট দিবে, সুপ্রিম কোর্ট না দিলে মরণ ছাড়া উপায় নাই। আমার আল্লাহ হাকিমুল হাকিম, রহমান তাকান নাই, রাহিম দয়া করে নাই, গাফফার মাপ দে নাই। ইহকালে দেয় নাই, পরকালে দেয় না। আর তো কোনো আল্লাহ নাই, যা করে আল্লাহ করবো, নবী করবো কি? এখন উপায় কি? দুনিয়াতে মাপ দিছে না, হাসরে দিবে না, জাহান্নাম ছাড়া উপায় নাই। 6টা হাদিসের মধ্যে একটা হাদিস ইবনে মাজাহ, রাসূল বলেন শাফাআতিলি আহলিল কাবাইরি মিন উম্মতি, এই বড় বড় গুনাহগারকে আমি রাসূল হাতে ধরে টেনে টেনে দিয়ে দিব জান্নাতে। আল্লাহর ওলিরা কি করবে? 86 সহিহ হাদিস বুখারী শরীফের সরার মধ্যে এসেছে, ইয়াসপাউ ইয়াউমাল কিয়ামাতে সিত্তাতুন, হাসরের মাঠে 6 শ্রেণীর লোকেরাতে শাফায়াতের বার দিবে। প্রত্যেকটা শ্রেণী লোক কোটি কোটি গুনাহগারকে পার করে জান্নাতে নিবে। মিশকাত শরীফ বাবু শাফায়াতের অধ্যায়ের মধ্যে এসেছে, ইয়াসপাউ ইয়াউমাল কিয়ামাতে সালাসাতুন, হাসরের মাঠে 3 শ্রেণীর লোকেরাতে শাফায়াতের বার দিবে। প্রত্যেকটা শ্রেণী লোক কোটি কোটি গুনাহগারকে পার করে জান্নাতে নিবে। আমরা ওলি আল্লাহ চাই কি চাই না? হাত তুলে দেখান, চাই কি চাই না? আল্লাহকে ভয় করবেন, নবীকে ভালোবাসবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, মা বাবার খেদমত করবেন।
অলিদের পক্ষে থাকবেন। যারা এখনো মসজিদ ধরেন নাই তাড়াতাড়ি মসজিদ ধরেন। লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা ইজ ইউবায়ুনাকা তাতাশ শাজার। পশ্চিম আকাশে সূর্য উদয় হওয়ার আগ পর্যন্ত এলমে শরীয়ত, এলমে তরিকত, এলমে হাকিকত, এলমে মারিফত, চার তরিকার একজন পীর মুর্শিদের খাতে খাত রেখে কোনো বান্দা কোনো বান্দি বায়াত নিবে, আল্লাহকে তার খাতে আমার খাত থাকবে, আমি তার প্রতি রাজি খুশি হয়ে গেলাম। ওই মানুষটা ইন্তেকাল করে কবরে যাবে, সবাই জায়নামাজ পড়ে চলে যাবে, নবী তারে কোলে নিবে। নবী যাকে কোলে নিবে তার কোনো কষ্ট নাই, ইহকালে নাই, পরকালে নাই, কবর নাই, হাসর নাই। চাইয়েন মা বাবার মনে কষ্ট দিয়া মক্কা মদিনা গেলে কাম হইতো না। মা বাবার মনে কষ্ট দিয়া 5 ওয়াক্ত না 50 ওয়াক্ত ডেলি হলো লাভ হইতো না। মা বাবা যার ঘরে আছে মক্কা মদিনা তার ঘরে। এখন তো মারে বুড়ি, বাপের কো বুড়া, আর শ্বশুরের কো শ্বশুর আব্বা যান, শাশুড়ির কো আম্মা যান। বিচার হবে কর্ম অনুসার, বাদী মন আমার, নির্দোষী মোর পরওয়ারদিগার। আব্বা যান আম্মা যান পাইছেন কারে দিয়া? 10 মাস 10 দিন গর্ভে রাখছে, কত কষ্ট পাইছে একমাত্র মা জানে। যেদিন দুনিয়া তারছেন, যেদিন দুনিয়া তারছেন আসার পরে ক্লাতি দিয়াইছেন, বেহশিয়া হইয়া রইছে। কত চিল্লাইছে, কত মারে বাবারে ডাকছে, কত আল্লাহরে ডাকছে। প্রসব বেদনা শুরু হয়ে গেছে, মহিলারা সান্ত্বনা দিচ্ছে। দুনিয়াতে আসার সময় লাতি দিয়াইছেন, মা বেহশিয়া হইয়া রইছে। কতক্ষণ পরে তোর জাদরে তুই কুলে নে। সন্তানদারে দেখার সাথে সাথে 10 মাস 10 দিনের দুঃখ ভুলে গেছে। সেই মার মনে দুঃখ দিয়া যারা না খাইয়া খাওয়াইছে, না পইরা পড়াইছে, না ঘুমাইয়া ঘুমাইছে, হেরার মনে কষ্ট দিয়া মক্কা মদিনা যাইবেন, হেরার মনে কষ্ট দিয়া মসজিদে কপালে দাগ লাগাইবেন, আপনার জন্য ব্যস্ত। এতই সহজ। মা বাবার দোয়া যার প্রতি আছে ইহকালে সুখী, পরকালে সুখী। মা বাবা যার প্রতি রাজি, আল্লাহ রাসূল তার প্রতি রাজি। মা বাবা যার প্রতি রাজি না, আল্লাহ রাসূল তার প্রতি রাজি না। বেয়াদবি করে থাকলে মাফির থেকে ক্ষমা চেয়ে নিবেন। আর যদি হারিয়ে থাকেন, প্রতি শুক্রবার ফজরবাদ অথবা আসরবাদ কবর পার দাঁড়াইয়া পশ্চিম দিকে যাইয়া পূর্ব দিকে রোগ দিয়া, পশ্চিম দিকে যাইয়া পূর্ব দিকে রোগ দিয়া একবার আলহামদুলিল্লাহ, 3 বার ইখলাস, কয়েকবার দুরূদ শরীফ পড়া মার বাবার জন্য দোয়া করেন। বন্দুকের গুলি মিস করবে, আপনার দোয়াটা মিস করবে না। আল্লাহর কাছে ফরিয়াদ করবেন, মা বাবার মনে কষ্ট দুঃখ দিয়েন না। প্রধান অতিথিকে নিয়ে আসেন। সালাতুনিয়া রাসূলাল আলাইকুম আলাইকুম সালাতুনিয়া সালামুনিয়া মাদাদে গৌসুল আজম মাদাদে খাজা বাবা মাদাদে সালাতুনিয়া আলাইকুম সালাতুনিয়া আলাইকুম সালামুনিয়া হাবিবাল্লাহ